যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ। তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশাল সমুদ্র সীমায় থাকা সম্পদ দেশের উন্নয়নের কাজে লাগাতে চায় সরকার। দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এটা হবে মুজিব বর্ষের সেরা উপহার। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা ও ডিইও 2020 ব্র্যাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ চট্টগ্রামের নেভাল একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ কোর্সে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক ও সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 27টি যুদ্ধজাহাজ এবং 2টি সাবমেরিন নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ। তবে কারো সাথে বৈরিতা নয়, এ নীতিতেই চলবে বাংলাদেশ। কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে। শেখ হাসিনা বলেন, 41 সালের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব ভার পড়বে এসব তরুণ কর্মকর্তাদের ওপর। নিজেদের সমুদ্র সম্পদকে সঠিকভাবে দেশের কাজে ব্যবহারের ভূমিকা রাখতে তাগিদ দেন তিনি। ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। এই সীমা আমাদের রক্ষা করা এবং সমুদ্র সম্পদকে আমাদের কাজে লাগানো। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সকলের ঘরে যাবে বিদ্যুৎ। সে অঙ্গীকারের কথা আবারও উল্লেখ করেন সরকার প্রধান। প্রায় 99% মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারবো, শতভাগ আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।